এখানকার যে লোকাল কাউন্সিলর আছে ওকে আমরা জানিয়ে দিয়েছি কি উনি মারা গেছেন। হ্যাঁ ক্রিমেশন হয়েছে, এখানে বাঁধাঘাটি হয়েছে, হ্যাঁ ওখানেও মানে সব জমা হয়েছিল কি উনি মারা গেছেন। এবারে সরকারি তন্ত্র কাজ সরকার বুঝবে, আমরা কি জানি। আপনারা চিঠি দিয়ে জানিয়েছিলেন? আমরা সব জানিয়েছি। জানিয়েছিলেন? কবে লাস্ট চিঠি দিয়েছিলেন? আমরা সে সময়ই চিঠি দিয়েছিলাম যে সময় উনি মারা গেছেন, মোটামুটি 2009 সালে মারা গেছেন। কিন্তু এতগুলো তারপর পরপর ইলেকশন হলো, এখনও আপনারা কি দেখছেন যে ভোটার লিস্টে ওনার তো নাম আছে? নাম আছে কিন্তু উনার তো ভোট পড়ে না। সেটা কি করে বলবেন? না, উনার ভোট তো দিতে যাই না, আমরা নিজের ভোট দিতে যাই। অন্য কেউ কি দিতে পারে? অন্য ভোটার লিস্টে নাম আছে, এবারে কে দিবে না দিবে আমরা কি জানি। সংগ্রাম সিংয়ে গিয়ে তো ভোট দিচ্ছে না, ওর বিহাফে অন্য লোক ছাপা ভোট হতে পারে। আচ্ছা, তো সেই জন্য কি আপনার কি মনে হয় যে এটা আপনারা যে চিঠি দিয়েছিলেন তার এগেনস্টে ব্যবস্থা নিয়ে আমরা কি সরকার থেকে লড়বো? না, নামটা কি আপনার মনে হয় বাদ দেওয়া উচিত? একদম উচিত, নাম বাদ দেওয়া উচিত। একদম। আপনারা সেটাই চাইছেন তো? হ্যাঁ, সেটাই চাইছি। যে লোক মারা গেছে ও ভোট দিতে আসবে, ও কেন ভোটার লিস্টের নাম থাকবে? ঠিক, ও তো বাদ দেওয়া উচিত। সেটা ওখানে যে এখানকার যে লোকাল কাউন্সিলর আছে ও তো সবসময় দেখছে কি, ইয়া লোকাল যে নেতা আছে ও তো দেখছে কি এখানে এই লোকটা, ও আমাদের তো একদম মানে সবাই লোকে ওদের আমরা ভোটার, তো ওর দায়িত্ব, ওরাও দায়িত্ব একটা হচ্ছে কি এই লোকটাকে ভোটার লিস্টে বাদ করা। এবারে সব মিলিজুলি সরকার আছে। আপনার নাম? আমার নাম বলরাম সিং। আপনি তো জানেন সারা দেশ জুড়ে এসআইআর চালু হতে চলেছে। হ্যাঁ বিহারের পর ওয়েস্ট বেঙ্গলেও হবে। হ্যাঁ যেটা জানা যাচ্ছে যে যারা মারা গেছে হুম তাদের নাম কিন্তু এখনো দেখা যাচ্ছে হুম হুম ভোটার লিস্টে রয়েছে। হ্যাঁ হ্যাঁ আপনার বাড়িতে কার কার ভোটার লিস্টে নাম আছে? কবে আমার বাবার নাম আছে ভোটার লিস্টে, উনি গত বছর মারা গেছেন। আর মায়েরও নাম আছে ভোটার লিস্টে, উনি 2012 সালে মারা গেছেন। আর আমার আছেই, কি নাম হবে? মায়ের নাম হচ্ছে বিদ্যা দেবী আর বাবার নাম হচ্ছে শ্রীধর নারায়ণ চৌবে। হ্যাঁ। আচ্ছা, তো আপনারা কি জানিয়েছিলেন যে ভোটার লিস্ট থেকে নাম বাতিল করানো? আপনার মানে জানিয়েছিলেন মানে কাকে জানাতে হবে? এই তো ইলেকশন ডিপার্টমেন্ট আমাদের ডিস্ট্রিক্ট যেটা। না, ডিস্ট্রিক্টে তো আবেদন করেছিলেন? না, আবেদন কিছু করিনি। না, আপনার বাড়িতে কি বিএলও এসেছিলেন? বুথ লেভেল যে অফিসার যারা? না, মনে হয় আসেনি। আসলে তো আমি বলেই দিতাম। আচ্ছা, কেউ আসেনি। কেউ আসেনি না। হ্যাঁ, ডেথ সার্টিফিকেট তো দিয়ে যে আবেদন করতে হয় লোকাল কাউন্সিলর বা পঞ্চায়েত কর্পোরেশন, কাউন্সিলর জানে, ও কাউন্সিলর জানে। হ্যাঁ জানে। হুম, সবাই জানিয়েছে। হ্যাঁ। আপনারা কি চাইছেন এখন ভোটার লিস্টে? ভোটার লিস্ট থেকে নামটা সরে যাবে। উনি নেই তো ভোটার লিস্টের নাম কেন থাকবে? দুজনেই? হ্যাঁ। কি নাম? শ্রীধর নারায়ণ চৌবে বাবার নাম, আর মায়ের নাম হচ্ছে বিদ্যা দেবী। আচ্ছা, আপনারা চাইছেন? হ্যাঁ। আর এক্ষেত্রে কি আপনারা কি আবেদন করবেন? যদি বিএলও না আসে সেক্ষেত্রে নিজে থেকে আপনারা আবেদন করবেন? হ্যাঁ, করে দেবো। কি প্রসেস আছে সেটা জানলে কেন করে দেবে না, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ঠিক আছে। আপনার নাম? আমার নাম সুনীল চৌবে। উত্তর হাওড়াতে ভোটার লিস্টে কত মৃত ভোটারের নাম আছে এবং কোন কোন এলাকা কোন কোন পার্টে আছে, এবং আপনারা কি এ ব্যাপারে ইলেকশন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছিলেন? কোনো রেকটিফিকেশন হয়েছে কি এখনো পর্যন্ত? দেখুন, আমি যে বুথে বসবাস করি, আমি যে বুথে ভোটার, উত্তর হাওড়া বিধানসভার বুথ নম্বর 218, এই বুথে আমি নিজে থেকে যে বুথের ভোটার লিস্ট দেখেছি সেখানে এখন পর্যন্ত আমি যাদেরকে চিনি সেরকম 45 জন মৃত ভোটারের নাম ভোটার লিস্টে আছে। তার মধ্যে কিছু লোক এরকম আছে যারা 20 বছর আগে মারা গেছে, কিছু লোক 18 বছর আগে মারা গেছে, কিছু লোক 15 বছর আগে মারা গেছে।
সেই রকম লোকের নাম ভোটার লিস্টে আছে। তার সঙ্গেই এই ভোটার লিস্টে একই পার্টে এরকম কয়েকটা ভোটার আছে যাদের দুবার করে নাম আছে, দুটা করে ভোটার আইডি আছে। এরকম প্রচুর নাম আছে যারা নো ট্রেস, যাদেরকে আপনি খুঁজে পাবেন না। মানে ভুতুড়ে ভোটার, শুধু ভূত না, ভূত প্রেত পিচাস ডাইন সবই আছে। আমি এটাই বুঝতে পারছি না যে যাদের এই দায়িত্ব আছে বিএলও, তারা এই ভোটার লিস্ট নিয়ে কি কোনোদিন সিরিয়াসলি কাজ করেছে? তারা কি কোনোদিন দেখেছে যে এই পার্টে যাদের নাম আছে তাদের ঠিকানা অন্য পার্টে কি করে আছে? আমি একটা পার্ট আপনাকে বলছি, এখানে কিছু এরম নাম আছে যারা এই পার্টে ওর হোল্ডিংই নেই, তারা অন্য পার্টের লোক, এখানে নাম আছে, তার মানে তারা ভোটার স্লিপ পাবে না। এরকম অনেক লোক আছে যারা এখান থেকে অনেক বছর আগে চলে গেছে, তাদের কোনো খোঁজ খবর নেই কোথায় আছে, এই পৃথিবীতে আছে না অন্য জায়গায় চলে গেছে, তাদের ভোটার লিস্টের নাম আছে। এই ধরনের একটা স্যাম্পল টেস্ট আছে একটা বুথ, সেই বুথে একটা বুথে 45 জন থেকে বেশি মৃত, 50 থেকে বেশি নো ট্রেস, 3-4 জন এরম আছে যারা একই বুথে দুবার নাম আছে। এরম প্রচুর লোক পাবেন যাদের অন্য অন্য বুথে অন্য বিধানসভাতেও ডাবল এন্ট্রি আছে। আমরা চাইছি যে ইলেকশন কমিশনের যে রেগুলার প্র্যাকটিস আছে প্রত্যেক বছর, যেটা এডিশন ডিলিশন কারেকশন হয়, তাতে কিছু হয় না। কিন্তু এবার যে এসআইআর হতে চলেছে, এই এসআইআরে এই নামগুলো নিশ্চিতভাবে যারা মারা গেছে সে নাম ডিলিট হবে, যাদের ডাবল এন্ট্রি আছে তাদেরকে চিহ্নিত করে একটা এন্ট্রি ডিলিট হবে, যারা নো ট্রেস ভোটার আছে তাদের নাম বাদ যাবে। আমার যে অনুমান যে একটা অন এভারেজ একটা পার্টে 50 থেকে 75 জনের নাম বাদ যেতে পারে, এটা রোহিঙ্গা বাংলাদেশি ছেড়ে দিন, এটা জেনুইন ইস্যু। এরকম যদি 75টা করে নাম একটা বুথ থেকে যায় তাহলে পশ্চিমবাংলায় 84,000 বুথ। আপনি কল্পনা করে নিন পশ্চিমবাংলার ভোটার লিস্টের অবস্থা কি আছে। এর জন্যে কারা দায়ী? এতদিন ধরে আমার কাছে তো যা খবর আছে, মানুষ যারা জ্যান্ত আছে তারা ভোট দিতে যায় না, কেউ সিনেমা দেখে, কেউ ভয় পায়। কিন্তু যারা মৃতক ভোটার তারা না বমকে ভয় পায় না কাউকে ভয় পায়, তারা ঠিক টাইমে এসে ভোট দিয়ে চলে যায়, সব থেকে আগে তাদেরই ভোট পোল হয়। এর জন্যেই কিছু লোক চাইছেন যে যাতে এই ভোটার লিস্টে একটাও নাম বাদ যেন না যায়। এই যে ভূত প্রেত ডাইন পিচাস আছে তারা এই ভোটার লিস্টে থাকুক, আর এইভাবেই পশ্চিমবাংলার যে লোকতন্ত্রের উপহাস হচ্ছে সেটা চলতে থাকুক। বিএলওদের উপরে প্রভাব রাখে, তাদের কন্ট্রোলেই এসডিও বিডিওরা আছে, তারা ভোটার লিস্টে সঞ্চালন করে। একটা লোকের একই ভোটার লিস্টে 3 বার নাম আছে, সে দায় কে নেবে? আমি উত্তর হাওড়া বিধানসভার পার্ট নম্বর 117-তে একই একজন মেয়ের নাম 3 বার আছে, আর তার 3টে ইপিক কার্ড নম্বর আলাদা আলাদা। আপনি কল্পনা করুন ওই বিএলও কী করে, ইলেকশন কমিশন কি করছে, একই পার্টে একই পেজে একই নাম 3 বার নাম আছে, 3টে আলাদা আলাদা ভোটার কার্ড ইপিক নম্বর আছে। আপনি কল্পনা করুন পশ্চিমবাংলায় ভোটার লিস্টের কি অবস্থা। ইলেকশন কমিশন কি করে একটা ব্যক্তির 3টে এপিক কার্ড হতে পারে? এটাই আপনার মাধ্যমে আমি ইলেকশন কমিশনের কাছে প্রশ্ন করছি যে তার বিএলও, আপনি ইন্ডিপেন্ডেন্ট বডি বলে দিলে হবে না। আমরা ইন্ডিপেন্ডেন্ট লোককে তো দেখিনি ইলেকশন কমিশনের কাজ করতে। আমরা তো যাদেরকে দেখেছি তারা তো বায়াসড হয়ে সরকারের জন্য কাজ করে, বুথ লুট হয়। আপনি ফোন করলে কেউ ফোন তোলে না, কমপ্লেন করলে তার উপরে অ্যাকশন হয় না। কার্ড তৈরি করা, এপিক কার্ডের কথা দেখুন, এপিক কার্ড তৈরি কি করে হচ্ছে সেটা আপনিও জানেন। বাংলাদেশ থেকে লোক ঢুকছে, বর্ডারে আসছে, টাকার বিনিময়ে আধার কার্ড তৈরি করছে, সেই আধার কার্ড দেখে ভোটার কার্ড তৈরি করে নিচ্ছে। প্রচুর লোক ধরা পড়েছে যারা নিজে স্বীকার করছে। কালকে হাওড়া স্টেশনে একজন ধরা পড়েছে, সে বলছে আমি আগরতলায় থাকতাম, আমি আমার শ্বশুরের ডকুমেন্টস দেখি আমি আধার কার্ড করেছি, ভোটার কার্ড করেছি। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী খুব খুশি আছেন, আধার কার্ডকে নাকি এসআইআরে মান্যতা দেওয়া হবে। তাহলে তো ওই কালকে যে মিরাজুল নাকি ধরা পড়েছে তার কাছেও আধার কার্ড আছে, সে নিজে স্বীকার করছে সে বাংলাদেশি, তার বাংলাদেশের গ্রামের নাম বলছে। এখানে এসে ভারতীয় মহিলাকে বিয়ে করেছে, বাচ্চা জন্ম নিয়েছে ওর, আর সেও তো তাহলে বলবে আমি ইন্ডিয়ান, আমার কাছে আধার কার্ড আছে, তার কাছে ভোটার কার্ড আছে। তাদেরকে কি বাংলাদেশি লোককে, রোহিঙ্গিয়াকে আমি ভারতবর্ষের নাগরিক মেনে নেব? ভারতের লোকতন্ত্রের মধ্যে তাদের পার্টিসিপেট হবে, তারা ভারতের ভাগ্য নির্ধারণ করবে? এটা মানা যাবে না। এসআইআর প্রয়োজন আছে, ব্যাপক আকারে এসআইআর করার দরকার, যাতে এই যে অসঙ্গতি আছে ভোটার লিস্টে সেটা দূর করা হোক। লিস্ট রয়েছে, তাতে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে
ভুতুরে ভোটার বিজেপির অভিযোগ যে 128 নম্বর বুথ সেখানে প্রায় 218 নম্বর সেখানে 45 জন মৃত ভোটারের নাম রয়েছে। আমি বলি 218 নম্বর বুথ আপনারা বললেন, 218 নম্বর বুথ হচ্ছে কিংস রোড আর পীতম্বর ব্যানার্জি লেন, ওয়ার্ড নাম্বার 13। বলছেন যে মৃত ভোট 35টা। কাজটা কার? নির্বাচন কমিশনের। আমাদের যারা বিএলএ থাকে তারা বারবার করে মৃত ভোটারের নাম লিখে 8 নম্বর ফর্ম দিয়ে নির্বাচন কমিশনকে জানাচ্ছে। দোষটা কোথায়? তাদেরকে বলা হচ্ছে ডেথ সার্টিফিকেট দিতে। কোনো বাড়িতে কোনো পরিবারে গেলে তার ছেলে মেয়ে, তার ছেলের বউ বা তার স্ত্রী ডেথ সার্টিফিকেট কোনো পার্টির এজেন্টকে দেবে? আমরা চাই নিরপেক্ষ ভোটার লিস্ট তৈরি হোক এবং আমরাও দাবি রাখছি যে প্রচুর ভোট যারা এলাকা থেকে চলে গেছে দীর্ঘদিন, তালা মরচে পড়ে গেছে, তালাটা মরচে পড়ে গেছে, 10 বছর দিয়ে ভাড়াটা দিয়ে ফ্ল্যাট চালাচ্ছে, তাদেরও কী করে ভোটগুলোতে নাম থাকে? এটাও আমার পরবর্তী, এটাও আমার পাল্টা প্রশ্ন রইল। যারা বাড়িতে মারা গেছেন তারা বলছেন যে আমরা জানিয়েছি, আমরা চিঠি দিয়ে জানিয়েছি। এবং আরেকটা বিষয় যেটা বলছেন যে কর্পোরেশনেও তারা যখন ডেথ সার্টিফিকেট ইস্যু করেছে সেটা জানানো হয়েছে জনপ্রতিনিধিকে, তা সত্ত্বেও নাম থাকে। এটা আমি আবার বলি, এটা সম্পূর্ণ কাজটা নির্বাচন কমিশনের। বাড়ির লোক জানিয়েছি কিনা জানি না, কিন্তু আমাদের যারা বিএলএ বসে সেই বিএলএরা বারবার করে এই ভোটার লিস্টে যারা মৃত, আপনি 35 বলছেন, তখন হয়তো 35টা ভোটার মৃত ছিল না, যে কজন ছিল তাদের 8 নম্বর ফর্ম ফিল আপ করে মৃত ব্যক্তির নাম কাটতে দিয়েছে। আমি তো বলছি 218 বুথ নাম্বার হচ্ছে কিংস রোড, পীতম্বর ব্যানার্জি লেন, ঠিক আছে? তা আমি বলছি নিরপেক্ষ ভোটার লিস্ট তৈরি হোক, নির্বাচন কমিশনের কাছে আমরা প্রার্থনা করছি, জানাচ্ছি এটা। এবং তার সাথে সাথে বহু মানুষ যারা এলাকার বাইরে থাকে, চলে গেছে 10 বছর 12 বছর, তালা মরচে পড়ে গেছে, ভাড়া দিয়ে চলছে, সেই ভোটারগুলো বারবার করে দেখা যাচ্ছে।